মৌন থাকলে কি হয় বলে সিদ্ধি প্রাপ্তি হয়। মৌন থাকলে যোগান্তরায়ণ মৌনেন, অনেক মহাত্মারা আছেন দিবা ভাগ প্রারম্ভিক সময় কথা বলেন না, বিশেষ সময় পর্যন্ত তারা কথা বলেন না, কোনো বাক্যালাপ করেন না। কেন? সেই সময় দিনে যেমন আপনি কোনো জিনিস কিনে আনলেন, ভোগ দেবেন, আপনি যদি সেটা আগে খেয়ে ঠাকুরকে দেন সেটা উচ্ছিষ্ট হবে। এখন তিনি যদি কোনো সিদ্ধ মহাত্মা হন, ভগবানের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক থাকে, ভগবান তার মুখে রেখেও পেতে পারেন, সেটা ব্যতিক্রম। কিন্তু সাধারণ অর্থে যেমন অগ্রভাগ ভগবানকে গুরুকে দেওয়া হয়, সেরকম জীবনের অগ্রভাগ, দিনের অগ্রভাগ ভগবত সেবায় দান করুক। যতটা পারবেন কথা কম বলে শুধু ভগবানের চিন্তা, ভগবানের নাম, এই বাক্য দ্বারা সর্বপ্রথম বাক্য, আপনি সমস্ত কর্ম, বাক্য এমন একটা জিনিস আপনাকে কাঁদিয়ে দেবে, আপনাকে অপমানিত করবে, আপনাকে অসুস্থ করে দেবে, আপনাকে আনন্দ দান করবে, আপনাকে সুখে রাখবে, আপনাকে শক্তি যোগাবে। এই বাক্য শব্দ এমন একটা জিনিস, শব্দধ্বনি, নিরাকার পরব্রহ্ম। এই নিরাকার ব্রহ্মই কিন্তু একাদশী দেবী বধ করলেন, যে মূঢ়াসুরকে কি বলে হুঙ্কার শব্দ করলেন। রণপণ্ডিতা একাদশী দেবী মারপিট করলেন না, হুঙ্কার করলেন, শব্দধ্বনিতে তার বক্ষ বিদীর্ণ হয়ে গিয়ে তিনি মারা গেলেন, অস্ত্র ব্যবহার করলেন না। তাহলে শব্দ বাক্যধ্বনি এমন, সেই শব্দ যদি ভগবানের শব্দ, মন্ত্র, কীর্তন, গান, নাম, কথায় যত ব্যয় হয়, যতটা পারবেন চিৎকার চেঁচামেচি, দেখবেন সকালের পাখি আলাদা, সকালের পাখির সুর আলাদা, সকালের রাগরাগিনী আলাদা, সূর্যের ওঠা অরুণোদয়ের মধ্যে তেজ থাকে না, সকালবেলায় গলা আড়ষ্ট থাকে, সকালবেলায় সব কিছু স্থির, নমিত, শান্ত, সকালের সুর আলাদা। তাই সকালের দিনের একটা প্রারম্ভিক প্রথম সেই গুরু ভাগটা, সেটা ভগবানের জন্য সমর্পণ করুন, নিজেদের জন্য, এতে যোগ সিদ্ধি প্রাপ্ত হয়।